মা মানে শুধু একটা শব্দ নয়, মা মানে ত্যাগ, ভালোবাসা আর সীমাহীন ধৈর্য। মা এমন একজন যিনি নিজের কষ্ট চেপে রেখে আমাদের সুখের জন্য হাসেন। কিন্তু আমরা কি কখনো মায়ের এই কষ্ট অনুভব করতে পারি? মা মানে ত্যাগ, মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। মা কখনো নিজের জন্য কিছু চায় না, তার চাওয়া শুধু সন্তানের সুখ। যে নারী হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিলেন, মা হওয়ার পর তিনি নিজের স্বপ্ন বিসর্জন দেন সন্তানের একটুখানি হাসির জন্য। তিনি যে কোনো কষ্ট হাসি মুখে সহ্য করেন। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, কিন্তু আমরা কি তার কদর করি? ছোটবেলায় আমরা মায়ের হাত ধরে হাঁটতে শিখি, কিন্তু বড় হওয়ার পর সেই হাতটা ছেড়ে দিই। আমরা ব্যস্ত হয়ে পড়ি নিজের জীবন নিয়ে, অথচ মা আজও আমাদের অপেক্ষায় থাকে। ফোনের স্ক্রিনে একবার মায়ের নামটা ভেসে উঠলেই কি আমরা আনন্দের সঙ্গে ফোন ধরি, নাকি ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যায়? মায়ের কষ্ট বোঝা যায় যখন সন্তান বড় হয়ে দূরে সরে যায়। একটা সময় ছিল যখন আমরা মাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চাইতাম না। মায়ের কোলই ছিল আমাদের পৃথিবী, কিন্তু বড় হওয়ার পর সেই মাই যেন আমাদের জীবনে গৌণ হয়ে যায়। পড়াশোনা, কেরিয়ার, সংসার সব বাস্তবতার মাঝে আমরা ভুলে যাই মাও একা হয়ে গেছেন। মায়ের কষ্ট কখনো চোখে পড়ে না, কিন্তু তার অনুভব করা যায়। তিনি সারাদিন সংসারে কাজ করেন, হাসি মুখে আমাদের যত্ন নেন, কিন্তু রাতে যখন একা থাকেন তখন তার ক্লান্ত চোখ দুটো বলে দেয় তিনি কতটা কষ্ট পান। মা কখনো নিজের কষ্ট প্রকাশ করে না, কিন্তু তার নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো শুনতে পারলে আমরা বুঝতাম কতটা ত্যাগের বিনিময়ে তিনি আমাদের বড় করছেন। মা কখনো অভিমান করে না, কিন্তু সন্তানের অবহেলার তাকে নিঃশেষ করে দেয়। আমরা যদি ব্যস্ততার কারণে মায়ের খোঁজ না নিই, মা কখনো আমাদের দোষ দেন না, কখনো আমাদের বিরুদ্ধে অভিযোগ করে না, কিন্তু গভীর রাতে নিঃশব্দে চোখের জল ফেলে, কারণ সন্তানের একটু সময়ই তার সবচেয়ে বড় প্রাপ্তি। সন্তান ভুল করলে মা ক্ষমা করেন, কিন্তু মায়ের অবহেলা করলে সমাজ ক্ষমা করে না। জীবনে হয়তো অনেক কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু মাকে হারানোর পর যে শূন্যতা সৃষ্টি হয় তা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই মা যতদিন পাশে আছে ততদিন তার যত্ন নাও, ভালোবাসা দাও, কারণ সময় চলে গেলে আর ফিরে আসবে না। মা মানেই ত্যাগ, মা মানেই ভালোবাসা। কিন্তু আমরা কি সত্যি মায়ের কষ্ট বুঝতে পারি? একজন মা নিজের স্বপ্ন বিসর্জন দেন সন্তানের ভবিষ্যতের জন্য। যে মেয়ে একসময় নিজের জীবন সাজানোর স্বপ্ন দেখত, মা হওয়ার পর সেই স্বপ্নে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে জীবনে একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে। মা সবসময় হাসেন, কিন্তু তার হাসির আড়ালে থাকে হাজারো কষ্ট। তিনি হয়তো কখনো বলেন না, কিন্তু সংসার সামলানো, সন্তানে বড় করা আর সমাজে হাজারো চাপ সামলাতে সামলাতে তিনি নিজের কষ্টগুলো লুকিয়ে রাখেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মা তখন জেগে থাকে। সন্তান ভালো ঘুমাচ্ছে কিনা, স্বামী ঠিকঠাক মতো খেয়েছে কিনা, এইসব ভাবতে ভাবতে নিজের ক্লান্ত শরীরটাকে উপেক্ষা করেন। মায়ের কষ্ট বুঝে যায় যখন সন্তান বড় হয়ে দূরে সরে যায়। ছোটবেলা সেই সন্তান মায়ের কোল ছাড়া থাকতে পারত না, বড় হয়ে নিজের ব্যস্ত জীবনে মাকে ভুলে যায়। মা শুধু দূরে থেকে সন্তানের সুখ দেখে চুপচাপ চোখের জল ফেলে। একজন মা সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সন্তানে একবার বলা কষ্টের কথাগুলো কখনো ভুলতে পারে না। মা কখনো সন্তানের প্রতি অভিমান করে না, কিন্তু সন্তানের অবহেলা তাকে নিঃশেষ করে দেয়। মায়ের কষ্ট বোঝার জন্য বিশেষ কোনো উপলক্ষ দরকার পড়ে না। প্রতিদিন একটু ভালোবাসা, একটু যত্ন আর কিছু সময় দিলেই মা সবচেয়ে সুখী হয়। তবে সবশেষে বলবো, তোমার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মায়ের ভালোবাসা কোনো তুলনা নাই। যদি ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তোমার মায়ের জন্য একটি সুন্দর মন্তব্য লিখতে ভুলবে না। আর এই ভিডিওটি শেয়ার করো, যাতে আরও মানুষ মায়ের গুরুত্ব বুঝতে পারে এবং তার প্রতি ভালোবাসা দেখাতে পারে। তোমার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাও মায়ের সম্পর্কে তোমার মূল্যবান অনুভূতি। আর আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখো, যাতে কোনো ভিডিও মিস না করো। তোমার আশেপাশে মানুষকে ভালোবাসো, বিশেষ করে তোমার বাবা মাকে, কারণ সময় চলে গেলে ফিরে আসে না। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং মায়ের ভালোবাসাকে অন্তর থেকে অনুভব করো। ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।